আমরা এখন এসেছি এশিয়ার ফার্স্ট কার ফ্যাক্টরি হিন্দ মোটরসে, যেটি আছে হুগলি জেলার উত্তরপাড়া শহরে। আজকে আমরা দুজন রাত 10টা অবধি থাকবো এই জায়গাটায় অ্যান্ড এক্সপ্লোর করতে চলেছি পুরো জায়গাটায়। এটি কিন্তু এখন অ্যাবন্ডেড পুরো বড় একটা কার ফ্যাক্টরি। আমরা দেখাবো এখানে একটা সুন্দর মন্দির, একটা পরিত্যক্ত হসপিটাল অ্যান্ড একাধিক পরিত্যক্ত বিল্ডিং। আমরা দেখাবো আপনাদেরকে আমাদের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা অ্যান্ড শোনাবো রাত হতে না হতেই এক গাদা শিয়ালের ডাক। তুমি দেখো শিয়াল ডাকছে, আমি সাইলেন্ট হচ্ছি, তোমরা শোনো। ওকে, উই আর রেডি টু গো অ্যান্ড এটা আমার ফার্স্ট মোটো ব্লগ। এই ফার্স্ট টাইম মোবাইল দিয়ে মোটো ব্লগ করছি। একেই আমরা যাব সেই মোস্ট হন্টেড প্লেসে। এই যে প্রিয়াংশু চলে এসছে, আমরা দেখতেই পাচ্ছি। এই জায়গাটা এশিয়ার সবথেকে বড় মোটর কোম্পানি এবং ফার্স্ট মোটর কোম্পানি ভেহিকেল জায়গা। তো এই জায়গাটাতেই আমরা মোটো ব্লগ ফার্স্ট স্টার্ট করলাম। অলরেডি পিছনে আমি দেখতে পাচ্ছি মিডিয়ারে প্রিয়াংশু আসছে। ও কিন্তু এই চ্যানেলের 50% ওনার বলা যেতে পারে। তো দিস ইজ দ্য রাস্তা অ্যান্ড দিস ইজ দ্য হন্টেড রোড। তোমরা জাস্ট নিজেরাই দেখো কি লাগছে জায়গাটা। আমার ফেস রিভিল এতক্ষণ বাদে হলো, কারণ আমি মোটো ব্লগ করছি। মোটো ব্লগে জানোই যে ফেস রিভিল হয় না খুব একটা। বাকিটা তো নাইটে দেখা যাবে, বাকিটা তো সমস্ত নাইটে হবে। চলো এবার তোমাদেরকে একটা দারুণ হরর ব্যাকগ্রাউন্ড দেখাই, হরর জায়গা দেখাই, যেখানে এখন এই ঠিক সূর্য থাকাকালীনও রীতিমতো গেলে গা ছমছম করবে। এমনি টাইমে কিন্তু রাত্রিবেলা কিন্তু এখানে শিয়াল পর্যন্ত বেরোয়। ইয়েস বন্ধুরা, আমি কিচ্ছু মিথ্যে কথা বলছি না। যদি দেখাতে পারি আমি তোমাদেরকে দেখাবো। অলরেডি আমরা কিন্তু ঢুকে পড়লাম এমন একটা জায়গায় যেখানে কিন্তু আমি একজন দুজন মানুষ দেখতে পাচ্ছি। ওকে ওকে ওকে, তোমাদের কেমন লাগছে বলো এই লোকেশনটা? আমি কিন্তু নিজে ফার্স্ট টাইম আসছি এই লোকেশানে। দেখো, ও ভাই, সামনে এটা কি ছিল? ওকে নিয়ে যাবে আমাদেরকে এই ভিতরে? ওকে সত্যিও আমাদেরকে এই ভিতরটাই নিয়ে যাচ্ছে? ওকে ওকে, লোকেশনটা দেখো বস, এটা দেখো জাস্ট। আই থিঙ্ক বেঙ্গল ইউটিউবে এরকম জায়গা কেউ দেখায়নি। একটু এগিয়ে যাই, দেখো এখানে গাছ পাতা রয়েছে অ্যান্ড দেখো জাস্ট লোকেশনটা। আমি জাস্ট এখানে গাড়িটা পার্ক করছি। হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি মহারাজ আর আমি প্রিয়াংশু। আমরা শুরু করতে চলেছি বাংলায় মোটো ভ্লগ অ্যান্ড এক্সপ্লোর দ্য লাইফ। আমরা এক্সপ্লোর করতে চলেছি হুগলি জেলার উত্তরপাড়া শহরের হিন্দ মোটর জায়গার এক বিল্লা ফ্যাক্টরি। বিশাল বড় এক বিল্লা ফ্যাক্টরি, দেখতেই পাচ্ছেন এই পুরো অ্যাবন্ডেড একটা ফ্যাক্টরি। জায়গাটা এতটাই অ্যাবান্ডেন্ট, দেখতেই পাচ্ছেন। অলরেডি বিভিন্ন রকম হরর কাহিনী কিন্তু এখানে শোনা যায় এবং রীতিমতো সন্ধে ঘনিয়ে আসছে, ঘড়িতে বাজছে 6:12। আর আমাদেরও কিন্তু একটু একটু করে ভয়ে জাগছে। আপনাদের কি জাগছে? এইগুলো দেখো, এই বাড়িগুলো রীতিমতো পুরো অবস্থায় পড়ে রয়েছে। মনে হচ্ছে না যে কেউ আদৌ থাকে। দেখো, বাড়ির ভিতরে ঢোকার রিস্ক তো আমরা নেব না, বাট দূর থেকেই দেখো জাস্ট কীরকম লাগছে। কোথায় আমাদের গাড়িটা রাখা আছে সেটাই আর আমরা দেখতে পাচ্ছি না, এমন এমন গাছপালা এখানে রয়েছে। একবার আমি এদিকে দেখাবো। একবার দেখতেই পাচ্ছেন জায়গাটা, এই জায়গাটা কিন্তু মোটেও সুবিধাজনক নয়। এর ভেতরে যাওয়া কিন্তু যথেষ্ট বিপজ্জনক। এর ভেতরে কিন্তু বড় বড় সাপ, গোসাপ, শিয়াল থেকে শুরু করে নানা রকম কিন্তু অন্যান্য প্রাণী কিন্তু থাকতে পারে। হিন্দ মোটর কার ফ্যাক্টরি ছিল অ্যাকচুয়ালিতে, সেখানেরই তাদেরই আবাসন, তাদেরই থাকার ব্যবস্থা। দেখতেই পাচ্ছ এখনও ঘর ধরে বোধ হয়, ভালো করে দেখলে বুঝতে পারবে, এখনও বোধ হয় লোকজনের থাকার চিহ্ন পাবে এখানে। রীতিমতো এরকম জায়গাটা জায়গা নয়, এরকম আরও জায়গা রয়েছে। আর এর থেকে স্পেশাল হচ্ছে মন্দিরটা। ভাই মন্দিরটার জন্য ওয়েট করো। রাত্রির হলে যে কীরকম লাগে এই জায়গাটা সেটা তোমরা এবার বুঝতে পারবে। অলরেডি কিন্তু ঘড়িতে প্রায় 6:20। একটা স্পিড টেস্ট হয়ে যাক, রাস্তাটা ফাঁকা আছে যেহেতু। এটা কিন্তু হাই রোড, এটা চলে যাচ্ছে একদম উত্তরপাড়ার দিকে। এইটা হচ্ছে সেই হসপিটাল, এইটা হচ্ছে সেই হসপিটাল। রাতের অন্ধকারে আর কি দেখাবো, এখানে পুলিশ গার্ড দাঁড়াতে দেয় না। এটা দেখলে বোঝা যায় না এটা হসপিটাল, বাট এটা হসপিটাল। এই হচ্ছে সেই হসপিটাল। চলো।
বেরিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। প্রিয়াংশু আমাদেরকে এখন মন্দিরে নিয়ে যাবে। মন্দিরে যাওয়ার পথে এখানে দেখতে পাচ্ছি একটা বেদি, এবং দেখো জাস্ট এটা হচ্ছে সেই বেদিটা। তো চলো, অলরেডি রাত্রি হলে মানে এখানে যে আলো ঢোকে না সেটা তোমরা আমাদের গাড়ির আলো দেখলেই বুঝতে পারবে। গাড়ির আলোটা অলরেডি দেখো, এই দেখো গাড়ির আলোটা অলরেডি পড়ছে। এখন কিন্তু যথেষ্ট বেলা, মানে এখনও অবধি বাজেও নি বেশি, তার ভিতরে এই অবস্থা। এই হচ্ছে সেই মন্দির, দেখতেই পাচ্ছ মন্দিরের অবয়বটা দেখা যাচ্ছে অল্প অল্প করে। আমার তো ভীষণ ইন্টারেস্টিং লাগে এই মন্দিরটা। কত বড় মন্দির, একটা জঙ্গলের ভিতরে মন্দির অ্যাকচুয়ালিতে, এরকম জঙ্গলের ভিতরে। আর কত লোক এসছে দেখো এখানে। অ্যাকচুয়ালি রাত্রিবেলা এর কিন্তু দৃশ্যটা বদলে যায়। এই হচ্ছে সেই মন্দিরটা, বিকেলের আলোতে তো খুব সুন্দর লাগছে। এই সেই মন্দির, এবং এই সাইডে দেখো ঝিলপাট টাইপের রয়েছে একটা, পুরো হোয়াইটে দেখাচ্ছে জায়গাটাকে। এই সাইডের রাস্তাগুলোতে কিন্তু অ্যাকচুয়ালিতে শিয়াল দেখা যায়। যদি আমরা আজকে রাত্রিবেলা দেখতে পাই তাহলে নিশ্চয়ই দেখাবো, দেখানো যাক। Actually, this is the মন্দির। দিস ইজ দ্য লোকেশন। এখানে এই ঝিলপাটটা রয়েছে, আর এইটা হচ্ছে মন্দির। আমি ফর দ্য ফার্স্ট টাইম এই মন্দিরে ঢুকছি, রাধাকৃষ্ণের মন্দির। আমরা দেখতেই পাচ্ছি জঙ্গলের ভিতরে এরকম রাধাকৃষ্ণের মন্দির আমি সত্যি এক্সপেক্ট করতে পারি না। এটা হচ্ছে মন্দিরটা, আর এটা হচ্ছে মন্দিরের পাশে একটা মাঠ টাইপের রয়েছে। তো এই জায়গাটাও কাইন্ড অফ আনএক্সপ্লোর্ড বলা যেতে পারে। আমি তো অন্তত দেখিনি, কোনো হতে পারে ইউটিউবে কেউ হয়তো বানিয়েছে, সেই মন্দির। এই হচ্ছে রোড। মাই গড, আমার ভিতরে ঢুকতেই ভয় করছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলছে আগে যেতে। তুমি আগে এসো, তুমি আগে এসো, তুমি আগে যাও, আমি তোমাকে ফলো করবো। মাই গড, রাস্তা ভাই দেখতে পাচ্ছ পুরো শুনশান এলাকা হয়ে গেছে, কেউ কোথাও নেই। আর আমি আর প্রিয়াংশু জাস্ট দুটো বাইক। তোমাদের জন্য ভাই অনেক অনেক কঠিন কাজ করছি। অ্যাকচুয়ালি আমি কিছু বুঝতে পারছি না ও কোথায় নিয়ে যাচ্ছে। পুরো জঙ্গলের ভিতরের রাস্তা এটা, দেখতেই পাচ্ছ। এখান থেকে যখন তখন শিয়াল বা অন্য কিছু বেরিয়ে আসতে পারে। জাস্ট সি দ্য রোড বস, আমি রীতিমতো ভয় পাচ্ছি। মাই গড, এটা কি? ওফ, প্রিয়াংশু আই থিঙ্ক রাস্তা বুঝতে পারছো? আর আমি না কিছু বুঝতে পারছি না। মানে আমাকে যদি এখানে ছেড়ে দেয় কেউ, আমি কিন্তু বাড়ি ফিরতে পারবো না। ও সঙ্গে রয়েছে বলে আমার ভরসা। তো জাস্ট দেখো, কেউ কোথাও নেই বন্ধু। আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট সিট, কেউ কোথাও নেই। আর এটাই সেই পুকুর পার, এবং দেখতেই পাচ্ছ এখানে বেদি টেদি রয়েছে। তোমরা জাস্ট দেখতে পাচ্ছ রাতের চাঁদ, আর এই ওর গাড়ি, এই আমার গাড়ি, আর এই যে প্রিয়াংশু, কেউ নেই। জাস্ট সিরিয়াসলি মানে এই জায়গাটা মানে মোস্ট হন্টেড লাগছে আমার এখন সিরিয়াসলি। রাত্রেবেলা এখন ঘড়িতে বাজে কিন্তু 8টা, অ্যান্ড এখন কিন্তু পুরো নির্জন। এখানে কিন্তু একটা ছিটে ফোটা আলো নেই, শুধু আছে পূর্ণিমার চাঁদ, সেটার আলো পড়ছে, অ্যান্ড পুরো চারিদিক কিন্তু অন্ধকার। সিরিয়াসলি বলছি, একটা লোক নেই বন্ধু। মানে আমি এখানেই হাঁটছি, আমার পায়ের তলায় কী পড়বে আমি জানি না। তো এটা মোস্ট হন্টেড প্লেস। এবং সামনে রাস্তাটা তোমরা দেখলেই যে এখানে রাস্তাটা কীরকম, আর কুকুর টুকুর চিৎকার করছে। আর এই হচ্ছে নদীটা, মানে নদী মানে পুকুর টাইপের, ঝিল একটা বলা যেতে পারে। তো এইটা জাস্ট দেখো, শিয়াল ডাকছে। আমরা সবসময় বলি না শিয়ালটাকে কিন্তু ভালো লক্ষণ নয়, বাট
মানে রীতিমতো যারা এখানে আছে গায়ে কাঁটা দিচ্ছে বন্ধু, মানে যারা এখানে আছে তারাই জানে, আমি আর প্রিয়াংশু জানি। এখানে কিন্তু 10টার বেশি থাকা যায় না, গায়ে ভয় লাগছে, কারণ দূর দূর থেকে শিয়ালের ডাক আসছে, দূর দূর থেকে পাখির ডাক আসছে, মানে কীরকম একটা লাগছে। ওই এই দূর সীমান্ত তোমরা দেখতে পাচ্ছ, পুরো দিগন্ত বিস্তৃত জায়গা, আর ওই দিক থেকে শিয়ালের ডাক আসছে কিন্তু রীতিমতো। ও বলছে এর থেকেও ভয়ঙ্কর কোনো জায়গায় আমাকে নিয়ে যাবে, আজকে বেঁচে ফিরতে পারলে ভালো হয়। খুব ভয় লাগছে ভাই। বন্ধু এমন একটা জায়গায় নিয়ে এলো যেখানে কেউ কোথাও নেই, রীতিমতো ভয় লাগছে ভাই, রীতিমতো ভয় লাগছে। দুটো বাইক দাঁড়িয়ে আছে, আবারও আমি দাঁড়িয়ে আছি, আর পুরো জঙ্গল চারিদিকে, চারটা উঠে রয়েছে, একটা লোক নেই। এটা কোথায়, কি অবস্থা জায়গাটা? মাই গড, আমার কাছে খুব ভালো লাইট থাকতো, তোমাকে দেখাতে পারতাম, একটা লাইট নেই। তোমরা দেখতেই পাচ্ছ ঘড়িতে 8টা বেজে গেছে। আমার মনে হয় প্রিন্সু আমাদের বেরোনো উচিত, আমার সিরিয়াসলি আমার ভয় লাগে। রীতিমতো 8:30 বাজে, কিন্তু আমরা কিন্তু এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য একদমই দাঁড়াবো না। যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা এক্সপ্লোর করে এই জায়গাটি থেকে বিদায় নেব। কিন্তু তার আগে আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা, এখানে কিন্তু রীতিমতো শিয়াল থাকতে পারে এই জঙ্গলগুলোতে। যদি একটা দুটো শিয়ালের দেখা পেয়ে যেতাম খুবই ভালো হতো। এখানে দেখতেই পাচ্ছেন একটা বিল্ডিং যেটা অ্যাবন্ডেড, ইয়েস এটি এখন পরিত্যক্ত বিল্ডিং। অ্যান্ড আমার সাথে আছে মহারাজ দা অ্যান্ড ক্যামেরাম্যান প্রিয়াংশুর সাথে আপনারা চলুন। এই হরর স্পেসে এখন আমার মনে হয় না কমেডি করাটা ঠিক হচ্ছে। মহারাজ দা কি বলছো, ওই ভেতরে যাওয়া যাক? না বিশ্বাস করো, আমি কোনো রকম কোনো রিস্ক নিতে চাই না, জান একটাই তো। মানে রীতিমতো বড় বড় বিল্ডিংগুলো দেখে গা ছমছম করছে, আমার শ্যুট করছে, তাই আমি জাস্ট এখানে দাঁড়িয়ে রয়েছি, তাহলে দুম করে পালিয়ে যেতাম। সামনেই জঙ্গল ঢঙ্গল, কখন কোথা থেকে কি বেরিয়ে আসবে তার নেই। কিন্তু ঠিক এখানে আমি একটা কিছু পেয়েছি, আই থিঙ্ক এটা সাপের একটা গর্ত অ্যান্ড হতে পারে। অ্যান্ড আমি এই জায়গাটার থেকে রিস্ক নেব না। তো দেখতেই পাচ্ছেন খুবই, এখানেও কিন্তু একটা বিল্ডিং আছে, যে বিল্ডিংটা কিন্তু আপাতত পরিত্যক্ত বিল্ডিং। অ্যান্ড জায়গাটা জাস্ট দেখুন, খুবই কিন্তু ভয়ানক একটি জায়গা। অ্যান্ড আমি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করবো। এখানে একটা দরজা আছে, আমি একদমই রিস্ক নেব না, ভেতরে যাবো না। আর না হলে জানি না আমি বাড়ি যেতে পারবো। কিন্তু এখানে একটা দরজা আছে, যে দরজাটার সামনে এরকম গাছ পড়ে আছে। অ্যান্ড আপাতত দূরে যাবো, ওখানেও বিল্ডিং আছে। আই থিঙ্ক ওই রুমে কেউ একজন থাকে, যার কারণে লাইট জ্বলছে হয়তো। অ্যান্ড বাকি পুরো বিল্ডিংটা কিন্তু অ্যাবন্ডেড, ইয়েস পরিত্যক্ত একটা বিল্ডিং। অ্যান্ড এখানেও কিন্তু একটা বিল্ডিং আছে, দেখতেই পাচ্ছেন এই বিল্ডিংটাও কিন্তু পুরোপুরি পরিত্যক্ত। এখানে কিন্তু দরজা জানলা আছে, কিন্তু কোনো রকমের কিন্তু প্রাণ নেই। জাস্ট ওই বিল্ডিংয়ে একটা আছে বলা যেতে পারে। অ্যান্ড সামনে গাছ জঙ্গল, অ্যান্ড জানি না কখন কোন ঝোপঝাড় দিয়ে কী বেরিয়ে আসবে, তাই আমি একদমই রিস্ক নিচ্ছি। আমার মনে হয় এরকম কন্টেন্ট বেঙ্গলে খুব কমই পাওয়া যায়। মানে এরকম একটা রাত্রির বেলা মানে পুরো ঝিঝির ডাকগুলো শোনা যাচ্ছে, রীতিমতো ভয় লাগছে। তো আমার মনে হয় প্রাণ নিয়ে বেরিয়ে যাওয়া উচিত এবার এখান থেকে। তো কিন্তু এরকম কন্টেন্ট যদি দেখতে চান প্লিজ বস চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আশা করি এরকম আরও বেটার জিনিস আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। তো চলুন তাড়াতাড়ি বেরোই এখান থেকে। রীতিমতো ভয় লাগছে বস, মানে আমার মনে আমি ভিডিওর জন্য বলছি, আমার পার্সোনালি রীতিমতো ভয় লাগছে। মানে কী জায়গা এটা, মানে আমার ছায়াটা দেখা যাচ্ছে জাস্ট, আর কিছু নেই। মানে মাই গড। ওকে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কেউ নেই এখানে। হ্যাঁ আমাদের সাহস তো আছে, বাট মানে বুঝতেই পারছো এখানে চোর ডাকাত, সেটা দেখো এত বড় বিল্ডিং পুরো ফাঁকা। রোমহর্ষক ব্যাপারটা লাগছে, শিহরিত লাগছে। আমরা যাচ্ছি এখন সেই মন্দিরে, যেটা এই জঙ্গলের ভিতরে একটা মাত্র মন্দির, খুব জাগ্রত মন্দির। আমি এইখান থেকে কিন্তু শিয়াল দেখেছি, মানে আগেও দেখেছি, বাট হ্যাঁ বাইকের আওয়াজে হয়তো এখন দেখতে পাওয়া যাচ্ছে না। আর সম্ভবত মন্দিরটা বন্ধ হয়ে গেছে বা এরকম কিছু। এই হচ্ছে সেই মন্দির বন্ধ হয়ে গেছে। চলো বেরিয়ে। মন্দির বন্ধ হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশও রয়েছে, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। কারণ পুলিশ দেখলে ক্যামেরা রেকর্ড করতে দিচ্ছে না, প্রবলেম হচ্ছে। বুঝতেই পারছেন জায়গাটা যথেষ্ট হন্টেড এবং যথেষ্ট ভয়ার্থ। আমার চোখ তো জাস্টিফাই করছে, ক্যামেরা জাস্টিফাই করবে না এত রাত্রিবেলা। তো পালাচ্ছি এখান থেকে।
এইটা হচ্ছে হসপিটাল, যেটা একদমই বোঝা যাচ্ছে না এখন। আর এইভাবে দেখিয়ে দিলাম। আমার রীতিমতো ভয় করছে, অ্যাকচুয়ালিতে সত্যিই ভয় করছে, কারণ একটা দেখো জাস্ট, এইটা নাকি হসপিটাল। মাই গড, এইটা হচ্ছে হসপিটালের গেট, দেখতেই পাচ্ছ। ভিতরে তো আর কিছু পাওয়া যাবে বলে মনে হয় না। ছাড়ো, চলো। চোখ দেখে বুঝতেই পারছেন যে ঘড়িতে এখন বাজে 9:30, আর আমাদের এখানে আর থাকতে দিচ্ছে না। বিভিন্ন পুলিশ থেকে দেখলেনি আমাদের মন্দির থেকে সরিয়ে দেওয়া হলো, ওখান থেকে বললো যে না না এখানে আর রেকর্ড না করতে, এবং অন্ধকারের ভিতরে দাঁড়িয়ে আছি। তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা, অ্যান্ড আমরা এই জায়গাটা ছেড়ে এখন বিদায় জানাবো। তো হ্যাঁ, সামনে একটা গলি আছে, গলিটা কিন্তু পুরোপুরি অন্ধকার, খুবই ভয়ানক লাগছে আমার। একটা গাছ আছে বড়, অ্যান্ড এখানেও কিন্তু কিছু বাড়ি ঘর দুয়ার আছে। এইগুলো হচ্ছে সেই শ্রমিকদের কিন্তু বাড়ি, যেগুলো এখন পুরোপুরি পরিত্যক্ত, এগুলো এখন আর কেউ থাকে না। অ্যান্ড সাইডে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের জঙ্গল হয়ে আছে, এখানে কিন্তু সাপ খুব নানা রকম কিছু থাকতে পারে। এরকম কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস অ্যান্ড সাপোর্ট। সাবস্ক্রাইব করবেন, বেলাইকন ক্লিক করে রাখবেন, এবং কমেন্টসে জানাবেন আপনাদের আর কোন জায়গাটা দেখতে চাইছেন আপনারা, তাহলে আমরা সেখানে পৌঁছে যাব। এবং রীতিমতো আর হাতে সময় নেই, আর মোটামুটি 15 মিনিট মতন সময় আছে, নাহলে গেটগুলো বন্ধ হয়ে যাবে আর আমরা এখানে আটকা পড়ে যাবো। প্লিজ চটপট আমরা বেরিয়ে পড়ি। সো মাচ থ্যাংক ইউ এতটা সাপোর্ট করার জন্য। বাই।